দেখে বিয়ে করো, পৃথিবীর কোন গরিবের বেটিকে বিয়ে করা জায়েজ হবে না। অর্থটা দেখেন না, যদি মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, আল্লাহ নবীর দিকে আপনারা তাকাচ্ছেন। সৌন্দর্য দেখে ঠিক আছে সৌন্দর্য বিয়ে করেন, মাল দেখে ঠিক আছে মাল দেখে বিয়ে করেন, জাত দেখে বিয়ে করেন। তারপর কি বলছেন? ঈমানটাকে প্রাধান্য দেন। কি বলছে তাহলে এবার হাদিসটা মনে মিলান তো। সুন্দর দেখে, জাত দেখে, মাল দেখে ঈমানটাকে প্রাধান্য দাও। কোনটা ঠিক? সবলাই ঠিক কিনা? এবার আপনাকে বলি, এটা অর্থ আমি মনে করি আমার ছোট্ট জ্ঞানে একটা ক্ষুদ্র জ্ঞান মানি না। কারণ মানুষ দেখতেছে মাল, মানুষ দেখতেছে সম্পদ, জাত, মানুষ দেখতেছে সুন্দর। আমি মুহাম্মদ বলছি গেলে বাদ দাও তো, তোমরা ঈমানটা দেখে বলুন সুবহানাল্লাহ। এবার কেন মানছি না, এবার এর ব্যাখ্যা দেখেন। যদি আমি মালদারকে দেখি পৃথিবীর, যদি এটাই মনে করি হাদিসের অর্থ, মাল দেখে বিয়ে করো, পৃথিবীর কোন গরিবের বেটিকে বিয়ে করা জায়েজ হবে না। অর্থটা দেখেন না, যদি মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, আল্লাহ নবীর দিকে আপনারা তাকাচ্ছেন যে মাল দেখে বিয়ে করতে বলছে। জি না, মাল দেখে বিয়ে করলে গরিবের বেটিকে বিয়ে করা না জায়েজ হয়ে যাবে হাদিস অনুযায়ী। আর হাদিসটা একেবারে সহি হাদিস। বলছে সুন্দর দেখে বিয়ে করে, পৃথিবীর আল্লাহ কালোকে সৃষ্টি করেছে, কালো মেয়েকে কে বিয়ে করবে? তো মৌলবি কালো মেয়েকে বিয়ে করবে না কেন? আল্লাহ মানা করেছেন। বলো ঠিক না বেঠিক? নাউযুবিল্লাহি মিন যালিক। জাত দেখে আজকে আপনার গ্রামের একজন মুচি ইসলাম কবুল করেছে। এবার ইসলাম কবুল করার পরে ওই ব্যক্তির মুসলমান হলো কি হলো না, জোরে বলেন। যদি এখন জাত দেখে বিয়ে করেন, ওর জাত কি, কি বলবেন আপনারা? এক বাক্যে বলবেন মুসলমান হয়েছে ঠিক, কিন্তু ওর জাত কিন্তু মুচি। বিয়ে হবে? তাহলে সব কিছুকে ত্যাগ করেন। মেয়ে যদি কালো হয়, ঈমান যদি থাকে, আলহামদুলিল্লাহ তাকে গ্রহণ করে নেন, তাকে নিয়ে শান্তিতে সুখে জিন্দেগি কাটাতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এহে হাদিস, এর নাম হচ্ছে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। শুনলেন গায়র মাতলু হাদিস, শুনলেন, শোনার পরে আমল করেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। যেই মেয়েরা বিউটি পার্লারে যাচ্ছে, জি 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 জি, এবার দেখেন, ঠিক ঠিক মাশাআল্লাহ। না, এবার আপনাকে বলছি হাদিসটাকে আম কিনা আম মনে করি আমরা। শেখ, আমি যেটা বলছি যে আমরা এটা মনে করি আল্লাহ নবী বলেছেন। আমি কথাটা কি বলতে যাচ্ছি, যে আল্লাহ নবী বলেছেন নাকি বলে সুন্দর দেখে, এটা কিন্তু আল্লাহ নবীকে নিসবাত করাটা এটা ঠিক হবে না। আপনি যদি মাল দেখেন, খাদিজাকে বিয়ে করে আল্লাহ মালদার ছিলেন কিনা, ইসলামের লাভ হয়েছে তো। আমি একটা কথা বলছি না, আপনি যদি ওটাই মনে করেন মাল দেখে যদি আপনার স্ত্রী সুন্দর হয়, মালদার হয়, জাত ভালো হয়, ইমানদার হয়, নূর আলা নূর, বলুন সুবহানাল্লাহ। তাই বলে আমাকে ওটাই করতে হবে এমন নয়। আপনার স্ত্রী সৌন্দর্য খুব, কিন্তু ইমানদার ইসলামিক নয়, কাজে লাগবে? এটা আমি বুঝাতে যাচ্ছি আপনাকে। আর আমরা অনেকে দেখেছি, আমি না বলি সাহেব, জাত দেখে বিয়ে করতে হবে, আল্লাহ নবী বলেছেন। সেই মেয়ে যেভাবে হোক, জাত ভালো হলে হলো, আছে কিনা এরকম কথা বলে কি বলেন? আমি ওটাই বুঝে যাচ্ছি। বলি সাহেব জাতটা ভালো হলে হলো, কিন্তু আমি বলছি ইমান ইসলামিক কিছু আছে, কোনো দরকার নেই। জাত ভালো হলে এমনি তোর জাতের ফেলে এক ফেলে কি যেন ভালো হয় না, গ্রামের লোক কথা বলছে, যার জাত ভালো তারা সব ভালো, নাউজুবিল্লাহ। নামাজ যদি না পড়ে তাও ভালো, আছেন এরকম। আমি এটাই বুঝতে যাচ্ছি। হয়তো আমি ছোট্ট মানুষ, শেখরা বসে আছেন, ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। তো আমি এটাই বুঝতে যাচ্ছি আপনাকে। এবার শোনেন, শেষাংশে যাই। সেটা হচ্ছে কি, আজকালে অনেক মেয়ে, আপনার মেয়ে, আমার মেয়ে, সবাই আল্লাহর সৃষ্টির উপরে লাত মারে, মারে কি মারে না? এবার আপনাকে বলি, নিজের স্ত্রীকে কন্ট্রোল যদি রাখতে চান, মোবাইল এটা একটা খারাপ জিনিস, মোবাইল ও খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লু আন সাবিল বিগাইরি ইলম।
আল্লাহ পাক বলছেন লাহুল হাদিস থেকে এখানে মুফাসসির লিখেছেন গান বাজনাকে বলেছেন। আল্লাহ আপনাকে কান দিয়েছে ভালো জিনিস শোনার জন্য, আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছে ভালো জিনিস দেখার জন্য। বলুন ঠিক না বেঠিক? কোন বান্দা, কোন ইয়াং জেনারেশন শোনো, তুমি যদি রাত্রিতে গান শুনতে শুনতে মারা যাও তোমার হাসর কোথায় হবে? মুসনাদ আহমদের রিওয়ায়াত, হাদিস নাম্বার 4093, আবু দাউদ শরীফের হাদিস 5033। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উমামা আল বাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه من احب قوما حشر معهم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে যুবক তোমাদেরকে বলি কানে গান শুনতে শুনতে মারা গেলে তোমার হাসর কোথায় হবে? ওই বলিউডের হিরো হিরোইনদের সঙ্গে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। নাম্বার 1, এখনকার বাজারে কিছু ছেলে চুল কাটতেছে, হাইরে কাটিং। আল্লাহ এত সুন্দর চুল দিয়েছে, গাধা কোথাকার কালো চুলের মধ্যে সামনে এতটুকু চুল সাদা করতেছে, করে কি করে না? যত কাটিং ইহুদি নাসারার মতো হবে তোমার হাসর ওই দিকে হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। এবং আপনাদেরকে বলি, এই জন্য হাদিস আছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মায়েরা শুনেন, এই 4টা জিনিস শুনে যান, বাস চলে যান বাড়িতে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাখরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। নামাজ পড়েন, রোজা রাখেন, স্বামীর সেবা করেন, নিজের লজ্জা স্থানের হেফাজত করেন। ইনশাআল্লাহ লজ্জা স্থানের হেফাজত এই জন্য করতে বলছি যে আপনার স্বামী আপনাকে খুশি রাখার জন্য বোম্বাইতে খাটে, আর আপনি অন্যের সঙ্গে প্রেম প্রীতি করবেন, এটা ওয়াহসানাত ফারজার মধ্যে নয়। আপনি আপনার স্বামীর সঙ্গে ধোঁকা দিচ্ছেন, বেঈমানি করছেন। শুনুন, আপনি যদি কোটিপতির সঙ্গে পালিয়ে যান তবু আপনার শান্তি আসবে না, কারণ আপনি কাউকে দুঃখ দিয়ে এসেছেন। বুঝতে পারলাম? আল্লাহ যেন আমাদের হেফাজত করে। প্রিয় মুসলিম সমাজ, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। तमाम পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈমানদার হবে তারা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত রাখে, মওত পর্যন্ত তারা আল্লাহর প্রতি ভরসা করে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ গেল ওয়াকামাস সালাত, তারা নামাজ প্রদান করবে। কেন? নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা সম্পদ মানুষকে খারাপ এবং মুনকার কাজ থেকে বাঁচিয়ে রাখে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, নিজের উপার্জন কৃত থেকে মানুষ দান করবেন। এবার আপনারা বসেন, 10 মিনিট বসেন, কেউ যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ নবী যা বলে গেছেন সব সত্য না মিথ্যা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আল্লাহর মসজিদ নির্মাণের জন্য, মসজিদ তো নাকি, মসজিদ তো এখানে মসজিদ নাকি শেখ, তো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কোন মানুষ যদি মসজিদ নির্মাণের জন্য একটা ইট পরিমাণ কেউ দান করে, আল্লাহ তার জন্য বালাখানা তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, কে এখন আল্লাহর গোলাম আছেন? আল্লাহর কেমন গোলাম আছেন যে মসজিদকে কেন্দ্র করে কোরআনের কয়টা পারা আছে? জোরে বলেন। 30 পারা। এক পারার দাম 2000 টাকা করে। কে কে আল্লাহর গোলাম আছেন দিবেন? 2000 টাকা রাত হয়ে গেছে, অনেক আপনারা অনেক দাম দিয়েছেন মনে হয়। মাশাআল্লাহ, চেয়েছি 2000, একজন 3000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আর ওই এক বান্দা আল্লাহ এখানে ছিল 3000 টাকায় আল্লাহ খুশি মনে দিল, দিল কি না দিল আল্লাহ জানে, বোঝা গেল যে আসলে উদ্দেশ্য বান্দা করেছে গোদান। এই দান কবুল করো তুমি, সুবহান, আমিন আমিন আমিন। হ্যাঁ নাজমুল দা 2000 টাকা, মাশাআল্লাহ। নাজমুল দাদা আমার এখানে ছিল, ফোন পে দ্বারা আল্লাহ 2000 দিল, মাশাআল্লাহ। রহমানের স্ত্রী 500 টাকা নাখের, মাশাআল্লাহ। আমার এক মাই বান্দা এখানে ছিল 500 টাকা শুনে একটা টকচর নাখের নাতিনি দিল। আল্লাহ তার স্বামী নাকি পরকাল করে গেছে গমান, বাবা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেন না তার দানকে তুমি শুধু গ্রহণ করে নিও। তার স্বামী যদি কবর আযাব হয়, আল্লাহ তার স্বামীর কবর আযাব মাফ করে দিও। জয় আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।